আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি আমার অফিসে যাচ্ছিলাম। প্রতিদিন যে রাস্তা ব্যবহার করি আজকেও সেই রাস্তা দিয়েই, কিন্তু পথিমধ্যে দেখলাম এই মুরব্বী কাকাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করতেছে। তখন সময় প্রায় দুপুর, সূর্যটা ঠিক আমাদের মাথার উপর। হয়তো বা বয়সের ভারে শরীরটাও আর সামনের দিক যেতে চাচ্ছিল না কাকার। আমি এই কথা কেন বললাম, কারণ কাকা ঠিক যে স্থানটাতে দাঁড়িয়ে আছে এই স্থানটায় আইসক্রিম বিক্রি করার মতো কোনো স্থান না। এই স্থানে ছিল কিছু গাছতলা, কিছু টং দোকান, যেখানে মানুষজন হয়তো বা নাস্তা করার জন্য দাঁড়ায়। সাধারণত এসব আইসক্রিম বিক্রি হয়ে থাকে কোনো স্কুলের পাশে, কোনো মাঠের পাশে, কেন তীব্র রোদে মানুষ খেলতে খেলতে হয়তো বা ক্লান্ত হয়ে গেলে বা স্কুলের বাচ্চারা এসব আইসক্রিম বেশি পছন্দ করে থাকে। তো এখানে ছায়া তলে হয়তো বা রেস্ট করার জন্য কাকা দাঁড়িয়েছিল। তো আমিও শুরু করলাম আমার গল্প, কেননা কাকাকে দেখে জানতে ইচ্ছে করলো খুব কাকার ব্যাপারে। একটা আইসক্রিম চেয়ে শুরু করলাম আমাদের গল্প। জিজ্ঞেস করলাম কাকার বাড়ি কোথায়, বলল কুমিল্লা। তা আমার বাড়িও কুমিল্লা হওয়াতে গল্পটা বেশ জমে উঠল। তারপর কাকার নাম, কাকার বয়সটা প্রায় বলল 70+। একে একে জানতে জানতে অনেক কিছু জানা হলো। কাকার পার ডে ইনকাম কত সেটাও জানলাম। কাকা বলল যে যদি বেচা বিক্রি খুব ভালো হয় তাহলে হয়তো বা 800 থেকে 1000 টাকার মতো ওনার থাকে। কখন বের হয়েছে জিজ্ঞাসা করাতে কাকা বলল 10টা, 10:30 বাজে বের হয়েছে বাসা থেকে। তারপর জিজ্ঞেস করলাম ব্যাক করবেন কখন, বাসায় পৌঁছাবেন কখন। উনি বলল যে এই সূর্য ডুববে বা একটু আবহাওয়াটা ঠান্ডা হলে, মানে বিকেল 5টা 6টার দিকে উনি বাসায় চলে যায়। যত রোদ, যত দাবদাহ, যত গরম, অত আইসক্রিম বিক্রি। কাকা এটাই বললো আমাকে। পরিবারে কে কে আছে জানতে চাইলে সবার কথাই বলল, এবং ঢাকায় কে কে আছে তাও বলল, বাড়িতে কে কে থাকে তাও বলল। কাকা ঢাকায় একাই থাকে, পরিবারের সবাই বাড়িতেই থাকে, ছেলে মেয়ে আছে বড় বড়, কিন্তু বাকিটা আর কী বলবো, নাই বললাম, কাউকে ছোট করতে চাই না এখানে। তারপরে আমি আমার আইসক্রিমের বিলটা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা করলাম যে আসলে কি করা যায়, কাকাকে কীভাবে সহযোগিতা করা যায়। তারপর কাকা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নেওয়ার কারণ হচ্ছে আমরা অনেকটা সময় গল্প করেছি দাঁড়িয়ে থেকে একসাথে, বা আমি কি করি বিস্তারিত কাকাও আমাকে জিজ্ঞাসা করছিল। এখানে দুজনেই মত বিনিময় হয়েছে। তারপর কাকা চলে গেল। আমিও নাসুর বান্দা, আমিও কাকার পিছু পিছু চলে গেলাম। আর ভাবতেছিলাম যে কাকাকে কীভাবে একটু সহযোগিতা করা যায় এবং কাকার মুখে একটু হাসি ফুটানো যায়। এই তীব্র দাবদাহ থেকে অন্ততপক্ষে একটা দিনের জন্য যদি একটু স্বস্তি দেওয়া যায়, এটা ভেবে ওনার পিছনে ছুটতেছিলাম। আর ভাবতেছিলাম যে কাকা এই বয়সে এসেও কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আত্মসম্মান বোধ বজায় রেখে ইনকাম করতেছে। তো ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করলে ওনার এই আত্মসম্মানটাকে ছোট করা হবে, এবং যারা এই বয়সে এসে কঠোর পরিশ্রম করে নিজের আত্মসম্মান বোধ বজায় রাখতে চায় তাদেরকে উৎসাহ দেওয়া হবে না, তাদেরকে ছোট করা হবে। তো অন্ততপক্ষে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও কাকাকে ডিরেক্টলি আর্থিকভাবে সহযোগিতা করা যাবে না। তাই আমি ভাবলাম যে কাকার আইসক্রিম সবগুলো আমি কিনে এখানে যারা থাকবে সবাইকে খাইয়ে দিব। কাকা আপনি একটু ওই মুড়ে চলেন, পিছনের মুড়ে। হ্যাঁ, কেন ওখানে তো অনেক মানুষ দাঁড়ায় রেস্ট করতেছে, যারা রিক্সা চালায়। সবার একটা করে আইসক্রিম খাবেন, আমি টাকা দিব আপনারা। এখানে যতজন পাবেন আপনি সবার মোটামুটি একটা করে আইসক্রিম খাওয়াবেন। চলেন। এতে করে আপনারও তাড়াতাড়ি শেষ হয়ে যাবো, আমারও খাওয়ানো হইব, মানুষ একটু ঠান্ডা হইবে। এই বৃদ্ধ বয়সে এসে কেউ ইচ্ছে করে এত পরিশ্রম করতে চায় না। হয়তোবা পরিবারের চাপে, নিজের সংসারকে চালানোর চাপে হয়তোবা পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। আমাদের সবার উচিত যে এই বয়সে যারা পরিশ্রম করতেছে বা করবে তাদেরকে দেখলে সম্মান আরেকটু বাড়িয়ে দেয়া, তাহলে হয়তোবা তারাও উৎসাহ পায় এই পরিশ্রমগুলো করতে। অন্ততপক্ষে
কারো কাছে হাত পাতা থেকে। তারা বৃদ্ধ, তাই তাদের কাজের গতিটাও অনেক কম, তাদের কাজে অনেক ভুলও হতে পারে। তা আমাদের উচিত এই বিষয়গুলোকে মেনে নিয়ে তাদেরকে সম্মান করা। একটু ছায়া পাইলে দাঁড়াইলে সুবিধা হইতো, একটু ছায়া পাইলে দাঁড়াইতে সুবিধা হইতো আর কি। ছায়া তো নাই, দেন যারা দাঁড়ায় আছে সবাই দেন। হ্যাঁ কাকা, ঢাকা থাকেন কোন জায়গায়? যাত্রাবাড়িতে। এই যাত্রাবাড়ি থেকে ঠেললে খান খান। একটা ক্যাপ লাগাই লইবেন, এই রোদের মধ্যে ভালো লাগবো। একটা ক্যাপ লাগাই লইবেন, ক্যাপ। সময় সময় খারাপ হিসাব রাখেন কটা খাওয়াইতেছে না? এ ভাইয়া, এ ভাইজান, এ খান, এ কাকা খান একটা স্টিম। আর কেউ নাই, হয়েছে পিছনে সিনি দেওয়ার কতগুলো আছে, এগুলো দেন। যারা যারা আছে দেখে সবার খাওয়ান, আপনি কালকে হিসাব রাখেন কটা খাওয়াইতেছেন। দেন দেন, এই গরমের মধ্যে আইসক্রিম সবাই খাইব। কাকা কাল আপনি কোনে দেখেছেন? কেন গেছেন? এই নেই আপনাদের। না না, কাল এই যে বাবু। আরে কালকে যে ভিড় গেছে। জানো। লামিলা জামাসো। আমি কি রে কাকার সাথে দেখা করে গেল না কেন নাকি? কাকা আর কয়েকটা বানান। আরে আমিও তো খামু। এই ছোট ভাই, এই ছোট ভাই এদিকে আসো, আরেকটা দেন। যাও খেতে খেতে যাও। ওই যে সিঙ্গেল একটা দেন না। কাকা অনেকক্ষণ ধরে রোদের মধ্যে ঘুরতেছে, চিন্তা করলাম কাকাও মানুষের খাওয়াই দেখ, আমিও খাই। ওকে ভাইয়া। বড়টা করে দিতেন, বড়টা করে দেন ভাই, টাকাটা দিন না। আমি এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা কন্টিনিউ করতে না পারার জন্য। আমি আগেই বলছিলাম যে আমি অফিসে যাচ্ছি, অফিসের জন্য বের হয়েছি। তো ঠিক ওই মোমেন্টে আমার অফিসের একটা জরুরি ফোন চলে আসছে, যার কারণে আর আমি ওখানে কন্টিনিউ করতে পারি নাই। তবে আমি যে কাজটা করছি, কাকা জিজ্ঞাসা করছিলাম যে কাকা এখানে আর কত টাকার আইসক্রিম হইতে পারে। তো উনি আমাকে হিসাব দিচ্ছে আনুমানিকভাবে একটা। তা আমি ওনাকে সম্পূর্ণ টাকা পে করে আসছি এবং বলে আসছি যে সবাইকে যেন আইসক্রিম খাওয়ায় এবং নিজেও খায়, তাড়াতাড়ি বাসায় চলে যায়। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।